ঢাকা রাজধানীর উপর থেকে তাকালেই দেখা যায় হাজার হাজার ভবন যেন কোনো অজানা শক্তির মতো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। গরমের দেশ বাংলাদেশ, এখানে মানুষের দিন শেষ হয় পরিশ্রমে, রাত শেষ হয় দৌড়ঝাঁপে। কিন্তু এই ব্যস্ত শহরের বুকের নিচেই যেন লুকিয়ে আছে অদৃশ্য এক দানব ভূমিকম্প। গত কয়েকদিন ধরে কিছুক্ষণ পরপর যে কম্পন অনুভূত হচ্ছে তা মানুষের কলিজা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা আরও ভয়ঙ্কর। 7 ডিসেম্বর সবকিছু বদলে যেতে পারে। ঢাকার সেই পাখির চোখ উঁচু ভবনগুলো মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে। ভবনের নিচে আটকে পড়ার সম্ভাবনা অস্বীকার করার উপায় নেই। শহরের যে এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে, পুরান ঢাকা, মতিঝিল, মালিবাগ, বসুন্ধরা, বাড্ডা, মিরপুর। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মাটির নিচে থাকা 3টি প্রধান স্বয়ংক্রিয় ফল্ট লাইনে চাপ তৈরি হচ্ছে ভয়াবহ দ্রুততায়। এর সাথে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন, বিধিনিষেধহীন ভবন নির্মাণ ও দুর্বল ভিত্তি কাঠামো। মানুষ আগুন লাগলে পানি ঢালে, বন্যা হলে উঁচু জায়গায় ওঠে, কিন্তু ভূমিকম্প হলে কোথায় যাবে, কোথায় লুকাবে? এই প্রশ্নেই আজ পুরো শহর আতঙ্কে। অন্যদিকে জনসাধারণ অভিযোগ করছে ভবনগুলোতে জরুরি সিঁড়ি নেই, উদ্ধার সরঞ্জাম নেই, প্রশিক্ষিত টিম নেই, এমনকি মহড়া পর্যন্ত হয় না। মনে হচ্ছে পুরো শহর যেন নিজের ভাগ্যের উপর দাঁড়িয়ে আছে। রাত নামছে, আবারও কাঁপতে পারে মাটি। মানুষ ঘুমাচ্ছে, কিন্তু ঢাকা শহর আজ জেগে আছে আতঙ্কে। তবে মনে রাখতে হবে, ভয় আমাদের দুর্বল করে, কিন্তু আল্লাহর উপর ভরসা আমাদের স্থির দেয়। ভূমিকম্প, ঝড়, বন্যা সবই আল্লাহর কুদরতের অংশ। তার ইচ্ছে ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আমরা সতর্কতা নেব, নিরাপত্তা মানব, কিন্তু চূড়ান্ত নিরাপত্তা শুধু আল্লাহর কাছেই। শাহ মোহাম্মদ ইয়ামিন, MBA টাইমস।